যেমন খুশি তুমি মাখিয়ে দিচ্ছ। হ্যাঁ, ভালোবাসো, ভক্তি বলছো, ভক্তিটা কোথা থেকে আসছে? ভক্তিটা কাকে বলে? ভক্তি কিভাবে করলে ভক্তি হয় সেটা তো বলো। তুমি এলো ছেড়ে মেরে সবসময় বলবে এলো ছেড়ে মেরে পুজো দিয়ে, ওই যেমন করে পুজো দিয়ে মা নিয়ে নেয়, এটা কি কথার কথা? কথা বলে দিলাম হয়ে গেল? করে তো দেখাতে হবে। তুমি এইরকম করে মুন্ডু করে এ করে করে ঘুরিয়ে মাখিয়ে দিলে, খুব ভালো কথা মাখিয়ে দিলে। হ্যাঁ, তুমি গোপালকে যদি মাখাতে, গোপাল কতবার যে সরে সরে যেত, পড়ে যেত, উল্টে যেত, এক হাতে হয় নাকি কখনো? দু হাতে কি সুন্দর করে এরকম করে কত সুন্দর নাম জপ করে কত সুন্দর করে স্নান মাখাতে হয়। তো তুমি যেমন করেছো ভালো কথা, তোমার তো সেটাই তোমার মধ্যে এটাই চলে। তারপরে কিন্তু তুমি জল ঢাললে না, তুমি কি জানো জল ঢাললে না তুমি? হ্যাঁ, ভিডিও যখন লাইভ দেখাচ্ছ নিশ্চয়ই তোমাকে লাইভটা সেটা দেখাতে হবে। হাফ করে ভিডিওটা রাখলে হবে না, পুজোটা কমপ্লিট করতে হবে তোমাকে, তাই না? সেখানে তুমি কি করলে, ঘাস যেখানে এত এত ঘাস, সেখানে হাঁটা চালা হচ্ছে। বাবা মারা তোমাদের কিন্তু আমি তোমাদের বিচারে আমি এটা পেলাম, আমি কিন্তু বিচার করছি না, আমার ভুল লাগছে, আমি তোমাদেরকে ভুলটা সত্যি না ভুল তোমাদের ধরার জন্য আমি দিলাম। হ্যাঁ, সেখানে যেখানে হাঁটা চালা করে ইট দিয়ে বেদি করেছে, ভালো কথা, সেখানে দেখো কৃষ্ণকালী মাকে রেখেছে, মাঝখানটা ফাঁকা রেখেছে, উনি উঠে দাঁড়িয়ে চুম্মাচাটি খাবে বলে মাকে, রাইট? ওই জন্য ফাঁকা রেখেছে উনি। সেখানে দেখো নারায়ণঘট কৃষ্ণকালী মাকে উনি কিন্তু উপরে রাখলেন না, রাখলেন সত্যিকার কিন্তু মাটিতেই রেখেছেন, আর উনি কিন্তু বেদিতে দাঁড়াচ্ছেন। কেন? নারায়ণঘরটাই তো নিচে রয়েছে। কি গো আমার বাবা মারা, আমি ঠিক বলছি তো? নারায়ণঘরটাই কে উনি এখনো জানে না, উনি আবার পূজারী হয়েছে, উনি আবার সেবিকা হয়েছে, উনি আবার জগতের মা হয়েছে, উনি আবার ঠাকুর পেয়ে গেছেন, ঠাকুর ওনার সাথে কথা বলেন। হ্যাঁ, তাহলে ঠাকুর এই ভুলগুলো তোমাকে বলছে না? হ্যাঁ, আমাদের চোখে পড়ছে, আমাদের বুক ধাড়াক ধাড়াক করছে। তুমি জানো কত ফোন এসছে আজকে আমার, কত হোয়াটসঅ্যাপে কত কিছু এসছে জানো? হ্যাঁ, তুমি কি জানো সেটা? আমি দেখতে চাই না, আমাকে দেখতে দেয়, ভগবান পাঠিয়ে দিচ্ছে কোনো সন্তানের কাছ থেকে। মা তোমাকে রিকোয়েস্ট করছি, মেসেজ করে যে মা রিকোয়েস্ট করছি এই ভিডিওগুলো তোমাকে দেখতেই হবে, অনুরোধ রইল। আমি বললাম বাবা অনেক কটা হোয়াটসঅ্যাপে এগুলো কী আসছে, কী ভিডিও দেখি তো, দেখছি এই ব্যাপার। তা ছোটো লাইভ ছিল বলে আমি দেখলাম, বড় লাইভ কত সময় পাচ্ছি না তো আমি দেখার। আমি যদি কোনোদিন ওনার ভিডিও করি, আমি সেই জিনিসটা ভালো করে দেখে তবে করি, নাহলে করি না আমি। হয়ে গেল। এবার ওই ঘাসের মধ্যে ঘষে ঘষে হাতগুলো মুছে নিল, যেখানে সবাই হাঁটা চালা করছে, হাতটা ঘিয়ের হাতটা মুছে নিল। দেখো ও চান কিন্তু করালো না, আর কিছু শুধু ঘি দিচ্ছে, আর কিছু দেয়নি, বাদ দাও। অনেক দিন পরে মাকে পুজো দিচ্ছে, কোথায় আরো ভক্তি শ্রদ্ধা দিয়ে বাবাকে যা ত্রিশূল পেয়েছো তুমি, মানে সেখানে ভোলা মহেশ্বর ওং নম শিবায় ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যু মুক্ষিও মামৃতা। হ্যাঁ, ওই মন্ত্র কোনোদিন উনি উচ্চারণ করতে পারবে না। উনি বলেছেন ভিডিওতে, আমি সব জানি, আমি মন্ত্রফন্ত্র সব জানি, কিন্তু ওগুলো ভিডিওতে দেখাতে নেই, ওগুলো বলতে নেই, ওগুলো করতে নেই। তাহলে এতদিন তুমি পুজো করলে কোনো ভিডিওতে তুমি তো বলতে না, কিন্তু করে তো দেখাও একটু মন্ত্রফন্ত্রগুলো। তুমি মা পেয়েছো, তোমাকে তো এগুলো শিখতেই হবে। এগুলো তোমাকে শিখতেই হবে। যখন তুমি তুলসী গাছের তুলসী ছিঁড়ছো আর সেখানে জল ঢালার মন্ত্র বলছো যে কি তুলসী তুলসী বৃন্দাবন, তুলসী তুমি, ব্যাস হয়ে গেল, আর কিছু বললে না। হ্যাঁ, এটা জল ঢালার এটা মন্ত্র আমি বলে দিচ্ছি। তুলসী তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তোমার মাথায় ঢালি জল, অন্তিমকালে দিও ফল। এটা অনেক রকম পদ্ধতিতে বলা যায়, অনেক রকম মন্ত্র আছে, ঠিক আছে? আর তুলসী পাতা ছেঁড়ার মন্ত্রটাও তুমি জানলে না। তাহলে সেখানে দেখো তুমি আবার বলছো, আমি সেই লাইভে তুমি আবার বললে কি যে আমি অনেক মন্ত্র জানি, এগুলো আমি জানি, এগুলো আমি বলতাম যে আমি মন্ত্রফন্ত্র কিছু জানি না, কিছু না। দেখো তোমার এই যে কথাবার্তাগুলো না, দুনিয়া জগৎ বুঝতে পারছে, সবাই জানে তোমার এই কথাবার্তাগুলোর মধ্যে। এই যে কজন দেয় জানি না, এদের কেন চোখটা খুলছে না, আমি তো এটাই বুঝতে পারছি না। তাহলে তুমি যদি ভুলটা করো, সেই ভুলটা যদি শুধরে যাও, অসুবিধাটা কোথায়? তুমি সেই ঘি দেওয়া হাতটাকে ঘাসের মধ্যে মুছলে মা, মুছে কি করলে তুমি 5টা না 7টা মানে ফুলের মালা, ফুলগুলোকে গাঁথলে এত বড় একটা দিয়ে ফাঁকা ফাঁকা করে। কেন? তোমাকে মা বলেছে নিজের হাতে মালা পরিয়ে দিতে, খুব ভালো কথা। তুমি কিন্তু এতদিন পড়াওনি, এখন তো তোমার আরো সময় ছিল। আগে তো লোকজন ভিড়ভাড়টা ছিল, তুমি মাকে টাইম দিতে পারতে না, কিন্তু এখন তো তোমার পার্সোনাল টাইম পাচ্ছে। সোনা মাকে পড়াও, কৃষ্ণকালী মাকে পড়াও, মা তো মাই হয়। তুমি তো দুটোই কৃষ্ণকালী মা রেখেছো, তোমার নিজের ঘরে যে সোনা মাকে রেখেছো, যেটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তার রংটা দেখো না, দেখেছো এই মায়ের রং দেখেছো? এই মাকে একদিনের রং করিনি, মাটির মা, রং করিনি, আজ এত কটা বছর দেখো চকচক করছে মা, বুঝেছো? এই বছর বার্থডেতে মায়ের যে প্রতিষ্ঠা দিবস আসছে, আমি মাকে রং করবো, নিশ্চয়ই ভিডিও ছাড়বো, দেখাবো মাকে এবছর আমি রং করবো। কিন্তু মায়ের রূপ দেখেছো? এই মাকে বিসর্জন করতে আমরা নিয়ে গেছিলাম, নিশ্চয়ই দেখেছো। মডার্ন মহামাডাম না কি বলে, আর মুসলিম আর হিন্দু মিলে সবাই নিয়ে মায়ের জয় জয় করে, আমার এই পিছনে আমার জানলা থেকে দেখবে পুকুর রেখেছি, আমি পুকুর রেখেছি, মাকে বিসর্জন করব। কিন্তু মা ওই হাতের মধ্যে যেন আঠার মতন এরকম ফেলিয়ে দিয়েছি, এত বড় ভারী ওয়েট ঠাকুর। কিন্তু সেই ঘটনা এই পুরো পাড়া জানে, আমাদের পাড়ার লোকরা জানে। দেখেছো সেদিন ভিডিওতে বলেছে আমার পাড়া থেকে এসে গোকুরদা, মা নামেনি, আটকে গেছে। কেন জানো? বিসর্জন উনি যাবে না, কারণ আমি কথা দিয়েছিলাম। আমাকে অনেক দিন ধরে মা বলছে, তুই আমাকে এনে এনে পুজো দিচ্ছিস, ভাড়া করে তো মা আমাকে এনে তুই পুজো দিচ্ছিস, বিসর্জন করে দিচ্ছিস, কেন? তুই আমাকে রাখ না প্রতিষ্ঠা করে মা,
আমি বিসর্জন যাব না। আমি মাকে একটাই কথা বলে আসছিলাম, মা গো আমার শ্বশুরবাড়ি তো খুব ছোট, মানে স্টেশনের গায়ে, মেন রাস্তা স্টেশনের গায়ে আমার শ্বশুর বাড়ি, কিন্তু ওই যে এরকম একটা একটা করে ঘর, কিন্তু রাখার জায়গা নেই। এই মাকে রাখতে গেলে পার্সোনাল একটা ঘর হবে, মনের মতন সাধনা করবো, মনের মতন সব কিছু করতে পারবো। তা মাকে আমার ওইভাবে পুজো হবে না, একটা মাকে রাখা মানে ছোঁয়া ছুঁই হেঁচি পড়বে। তা আমি ভাড়া ঘরে রেখেছিলাম, মায়ের ভাড়া ঘর করেছিলাম যেখানে এইখানে সামনে, এখানে ভদার বাড়ি কারভালের সামনে ফরিদপুরে। হ্যাঁ, 5 বছর মা ওখানে ছিল। তাহলে বুঝতে পারছো, সেই মাকে আমি এখানে সেই যে বলেছি কথাটা যে মা আমার যেদিন নিজের ঘর হবে মা, তোমাকে আমি নিয়ে সেদিন প্রতিষ্ঠা করে রাখবো, ঘরটা কোনো রকম করে যদি ঢুকে যেতে পারি তোমাকে রাখবো, সেই যে আমি বলে দিয়েছি। কিন্তু মা নোটিস করে গেছি, কিন্তু আমি কিন্তু ভাবছি তোর বেড়ার ঘর, এত জল টল ঢুকছে, ভিড় মাটি ফেলিনি, কিছু ফেলিনি, এত নিচু জায়গা কিনেছি, একটু মাটি ফাটি ফেলে টেলে তবে মাকে রাখবো। এবছর বিসর্জন করে দিই মাকে। বিসর্জন যাবে না, যতবার বিসর্জন করতে গেছি 1 মাস মাকে পুজো করার পর 1 মাস ঘরে রেখেছিলাম, করবো কি করবো না, মানে বিসর্জন করবো কি করবো না, এই দনমনো করে হলো না। এখন বর্ষাকাল চলে এসছে, আর এত বড় বড় জোক শোয়ার আমার জায়গা নেই, ঘুমানোর জায়গা নেই আমার। হ্যাঁ, এগুলো ভিডিওতে বলা রয়েছে হয়তো, তো ঘুমানোর আমাদের জায়গা নেই। জোঁক ওই জল থেকে খাট থেকে বেয়ে বগলে টগলে দেখেছো, বলেছি নিশ্চয়ই, জোঁক উঠে কামড়াচ্ছে আমাদেরকে। আর মাকে কোথায় রাখবো? বেড়ার ঘর তো চারদিকে বেড়া ঘিরে রেখেছে, এই এত বড় ঘরটা বেড়ার মানে নিচে, মাটি ফেলারও আমাদের ক্ষমতা নেই। নিজেরা খাটতাম, তখন আমি ভালো একটা চাকরি করতাম, আমি তোমাদের দেখাবো যে আমি পড়াশোনা জানি কিনা। আমার আলজিবটা ছোট বলে তোমরা অনেক অসম্মান করেছো আমাকে, ঠিক আছে? তো বাদ দাও, তোমাদের সেটা তোমাদের ব্যাপার, যে যেমন সে সেরকম বলবে। আর তুমি আমার মুখটা দেখছো কেন? তো সাইড হয়ে যাও না। তোমাকে লাইভে কি নিমন্ত্রণ করে কেউ ডেকেছে নাকি? কেউ তো ডাকেনি বাবা, সাইড হয়ে যাও। তো এবার দেখো, সেখানে কিন্তু মা বিসর্জন গেল না, মাকে আমাকে আনতেই হলো। মানে এমন দৃশ্য, আমি তো 7 মাস হলো ইউটিউবটা করেছি, 7 থেকে 8 মাসে হতে যায়, কিন্তু আমি 16টা বছর কিন্তু মাকে আমি কিন্তু মিডিয়ায় আনিনি বা ইউটিউব আনিনি। হ্যাঁ, আমি মঙ্গলা মার জন্যই কিন্তু ইউটিউবটা এসেছি, সেটা তোমরা দেখে নাও, আমার 4 মাস 5 মাস ভিডিওগুলো দেখে নাও। আমি বারবার বলেছি আমি তোমার জন্য আমি ইউটিউবে এলাম, তোমার এই ভুলগুলো ধরার জন্য। মা আমাকে আদেশ দিয়েছিল ভুলগুলো ধরার জন্য। ওনার ভিডিও আমি সব সময় দেখতাম, ওনার ভিডিওতে পাগল ছিলাম আমি। যখনই দেখছি ত্রিশূলের পা দিয়ে বলছে মা জাগ্রত করতে বলছে, সেই ত্রিশূল আবার ভক্তদের ছোঁয়াচ্ছে, যখন দেখছি এঁটো করা পায়েসগুলো মুখ থেকে বের করে সব ঠাকুরগুলোকে উলগে উলগে খাইয়ে দিচ্ছে, যখনই দেখছি ঠাকুরকে খাইয়ে এবার হাত বাঁকিয়ে এরকম করে খেয়ে নিচ্ছে, মা আমাকে তুই খেলে আমাকে খাইয়ে দিলি, আমি তখনই বুঝে নিলাম যে ইয়ে মা পেতে পারে না। আমার তখনই ডাউট হলো মাথার মধ্যে যে না, হতেই পারে না। যখনই দেখছি বলছে সবাইকে পিওরটা তো ভুল, ওটা তো শুভ জিনিস, ওটা তো মায়ের দান, তোরা সবাই পুজো দিতে পারবি, মন্দিরে আসতে পারবি, আর আমি না পুজো দিলে মা আমার হাতে, আমি একদিন যদি না পুজো দিই মা পাগল হয়ে যায়, আমার সন্তান স্বামী কেউ পুজো দিতে পারবে না, তোরা কেউ পুজো দিতে পারবি না, মাকে আমিকে পুজো দিতে হবে। আর এই ত্রিশূলটা আমি যতক্ষণ জাগ্রত ধরবো আমার হাতেই জাগ্রত হয়, আমি ছেড়ে দেবো লোহা হয়ে যায়, এই ত্রিশূল কেউ নিতে পারবে না, আমার স্বামী সন্তান ছেলে কেউ নিতে পারবে না। সেই ত্রিশূল নিয়ে আবার ভিডিও করলো যে এই ত্রিশূলটা আমার সন্তান গোপালকে দিয়ে যাব, উনি বলেছেন ওইসব ভিডিওগুলোতে, ঠিক আছে? উনি এমনও বলছেন যে আমি 1 লাখ টাকা না কত টাকার চাকরি করতাম, আমি মাকে পাওয়ার জন্য চাকরিটা ছেড়ে দিলাম, মানে 1 লাখ না কত টাকা এরকম আছে ভিডিওগুলোতে, ঠিক আছে? ছেড়ে দিয়েছি চাকরিটা। উনি জানে না উনি কি বলে রেখেছে। আর তোমরা তো সেই ভিডিওগুলো দেখো না মঙ্গলামার, তোমরা যারা আমাকে নিয়ে খারাপ ভিডিও করছো, বদমাসের ভিডিও, খারাপ ডাইনি বুড়ি, এই সেই উল্টো পাল্টা কত কিছু বলছো, তা তোমরা একটু মঙ্গলামার ভিডিওগুলো একটু দেখো তো। যদি প্রকৃত তোমরা যদি মা ভগবানের সন্তান হও, তুমি যেহেতু ওনাকে ভালো বলছো, তাহলে ওনার ভিডিওগুলো দেখো, ওনার ভিডিওগুলোতে চলে যাও, ভিডিওগুলো দেখতেই হবে। যাকে নিয়ে ভিডিও করছো তার ভিডিও তোমাকে দেখতে হবে। যেমন আমি ভিডিও করি, আমাকে ওনার ভিডিও দেখতে হয়। আমার কিন্তু অত টাইম নেই দুনিয়ার ভিডিও দেখবো। দুনিয়া অনেক জায়গায় হচ্ছে অনাচার হচ্ছে, ঠাকুর দেবতাকে নিয়ে অনেক কিছু নিয়ে হচ্ছে, ঠিক আছে? তো অত কিছু দেখলে তো ওদেরকে নিয়ে আবার হয়তো কেউ আমার মতন বেরিয়েছে, তাদেরকে নিয়ে ভিডিও করছে, তাই না? তো আমি দেখি, আমার ভালো লাগে না, আমি ওনাকে বলি যে আমার এটা ভুল হচ্ছে মা, এটা তুমি করো না। কিন্তু উনি তো শুধরাবে না। উনি তো এক কথা বলেছে, আমি কারো কথায় কেন গায়ত্রী মন্ত্র জপ করবো, আমি কারো কথায় কেন করব, কেউ আমাকে পাল্টাতে পারবে না, ভগবান যেভাবে আমাকে বলেছেন সেভাবে করব। তো ভগবান তোমাকে কিভাবে বলেছে? এইভাবে। তুমি যে বারবার বলছো ভক্তি করে আমি পুজো করি, ভক্তিটা তোমার কোথায়? ভক্তিটা কাকে বলে বলো? তুমি নারায়ণ ঘরটাকে পায়ের তলায় রেখে দিয়েছো, মাঠের মধ্যে ঠাকুরটাকে রেখেছো উপরে, তাহলে নারায়ণ জানটা কার মধ্যে আছে বলো তো? পাত্রের মধ্যে না নারায়ণের মধ্যে? তোমরা দেখছো তো কতবার কিন্তু গামছাটা খালি পড়ে যাচ্ছে, আবার তুলে দিচ্ছে, ওই পায়ে পড়ছে, ওই যে উঁচু করেছে ইট দিয়ে বেদিটা, আর নামছে আর পায়ে লাগছে, পড়ে যাচ্ছে। দেখো তোমরা, দেখো, আমি মিথ্যা কথা বলছি তো?
আমি মিথ্যা কথা বলছি? তোমরা দেখো, তাহলে তোমাদের চোখ দিয়েছে ভগবান। মা ভগবান কি বলছে? তোদের এত সুন্দর চোখ দিয়েছি, ব্রেন দিয়েছি, হাত দিয়েছি, কান দিয়েছি, নাক দিয়েছি, মুখ দিয়েছি, সব অঙ্গ পতঙ্গ তোদের এত সুন্দর শরীর দিয়েছি। তোরা দেখ, ভালো করে দেখ, চোখ খুলে দেখ, চোখের পর্দা খুলে দেখ। তোমরা যে কমেন্টগুলো দিচ্ছ, জয় শিব কৃষ্ণকালী মার জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মার জয়, এই যে কমেন্টগুলো দিয়ে যাচ্ছ। আবার কেউ বলছে মা খুব, আমি তো দেখছি তো কমেন্টটা, আমি তো ঢুকেছিলাম আজকে কমেন্টে না, বলে তো খারাপ কমেন্ট দিয়েছি যারা যারা ছিলে, যে মাগুলো বললে মা তুমি কমেন্টে ঢুকেছে দেখি। আমি কিন্তু তাদের দেখো ভক্তরা, কৃষ্ণকালী মায়ের ভক্তরা দেখো, ভোলা মহেশ্বরকে ঘি দিয়ে স্নান করালো, জল ঢাললো না, ভুলেই গেল সেটাকে। সে বসে গেল মালা গাঁথতে, 7টা না কটা মালা গাঁথলো, গেঁথে বেদির মধ্যে উঠে গেল, এরকম করে উঁচু করে বেদিটা উঠে গিয়ে মাকে পরিয়ে দিল মালাটা, পরিয়ে দিয়ে এরকম চুম্মা চাটি জিভের মধ্যে, মুখের মধ্যে, গালের মধ্যে খেয়ে নিল। আরে গালের মধ্যে তো এঁটো থাকে, থুতুটাকে দিতে আছে ভগবানকে? তোমরাই বিচার করো না, ভগবানকে থুতু দিতে আছে কি? তুমি কখন ব্রাশটা করেছো বলো? নিশ্চয়ই কিছু না কিছু খেয়েছো। হ্যাঁ, তুমি ব্রাশ করলেও দাঁতে তো লেগে থাকে। ভগবানকে যে জিভের মধ্যে তুমি যে দিচ্ছ, গালে দিচ্ছ যখন তখন, আগে তো সবসময় দিতে, এখন নাহলে একটু একটু করে দিচ্ছ, এখন টাইম পাচ্ছ না, যখন ভিড়ভাড়টা হবে আবার সবসময় দিতে থাকবে। তুমি যে এত দূর এসছো রাস্তাঘাটে, তোমার তো কতজন প্রণাম করলো, আমি দেখলাম কতজন তোমাকে প্রণাম করলো। ওরা কত জায়গা থেকে ঘুরে ঘুরে আসছে তুমি বলো। হ্যাঁ, ওরা বাস ট্রাম কত জায়গা থেকে ঘুরে ঘুরে আসছে, তোমরাই বিচার করো, আমি বিচার করে কেউ না। আমার চোখটা ভগবান পর্দা খুলে দেখি, আমি ভিডিওগুলো যারটা দেখি জানো তো, নাহলে দেখি না। দেখো দেখো বলে বেশ করেছে, বেদিতে উঠেছে। তা এরা আবার বলে হলুদ দিয়ে এখানে এখানে টিপ পড়বে। ইনি আবার মানুষকে বলছে টোটকা বলবে, একটা একটা ঘন্টাটা নাড়িয়ে দেবে, অনেক কিছু হয়ে যাবে। উনি যারা আমাকে নিয়ে ভিডিও করে, দেখো বলে বেশ করেছে বেদিতে উঠেছে। তাহলে বেদিটা কেন বানিয়ে রেখেছে? তাহলে এই বেদিটা উঁচু কেন করেছে? যেমন নারায়ণ ঘরটাকে তো, নারায়ণ ঠাকুরটাকে তো মাটিতে রেখে দিয়েছে, উনি তো বেদিতে উঠেছে, তাহলে সে ঠাকুরটাকে মাটিতেই রেখে দিক। তাহলে বেদিটা করলো কেন? তাহলে মাটিতে রেখে, মাটিতে উনিও দাঁড়াচ্ছে আর বেদি ঠাকুরটাও মাটিতে আছে, তাহলে যত খুশি চুম্মাচুটি খাই জোড়াজুড়ি করুক না। তাহলে বেদিটা করার কোনো দরকার নেই তো। হ্যাঁ, এই যে বেদিটা আমরা করেছি, এটা তো করার কোনো দরকার নেই।